কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার 40,000 ভোটে জয়ী হবেন বলে জানান জেলা সভাপতি অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, এবার কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার 40,000 ভোটে জয়ী হবেন। কংগ্রেস কর্মীরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থীর পাশে ছিল এবং কংগ্রেস কর্মীরা, তৃণমূল কর্মীরা থাকার জন্য আজকের দিনেও আমরা যে কাছাড় জেলার যে ভোটের পর যে হিসাব নিকেশ পেয়েছি, আমাদের প্রার্থী প্রায় 40,000 ভোটের ব্যবধানে জয়ী হবেন। অভিজিৎ পাল বললেন, লোকসভা নির্বাচনের দিন জানানো হয়েছে সন্ধ্যা 5টায় ভোট কাস্টিং হয়েছে 65% এবং রাত 10টায় বলা হয়েছে 75% ভোট কাস্টিং হয়েছে। সেটা কিভাবে হলো কারণ জানতে চান নির্বাচন কমিশনের কাছে। এ বিষয়ে নিয়ে রিটার্নিং অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন এবং শিলচরের 11টি ভোট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখাবার জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বিকেল 5টা পর্যন্ত শিলচর লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা ভিত্তিক যে ভোটের হার মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে জেলা প্রশাসন যেটা অ্যানাউন্স করেছিলেন 65.57%, তারপর দেখা যায় রাতে 10টার সময় যখন ফাইনালি ওনারা ভোটের হার কাস্টিংয়ের হার জানিয়েছেন, ওনারা দেখা যায় 78.58%। যে শিলচর বিধানসভায় মিনিমাম 10টা বুথগণ কেন্দ্রের আমাদেরকে ভিডিও ফুটেজ দেখানোর জন্য এখন পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছ থেকে কালকে চিঠি এসছে যে ওনারা সেই ব্যাপারে খতিয়ে দেখছেন, কিন্তু আমাদেরকে দেখাতে হবে যে মিনিমাম 10টা সেন্টারে, যে 10টা সেন্টারে আমরা ভিডিও ক্যামেরা ভিডিও যে ওনারা ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজটা আমরা দেখব। অভিজিৎ পাল বললেন, নির্বাচনের দিন বিহারাবাবুর বাজারের সামনে কংগ্রেসের অফিস ভেঙে দিয়েছে বিজেপি কর্মীরা। এ বিষয় নিয়ে বিজেপি সরকারকে তীব্র ভাষায় ধিক্কার জানান। আজকে বাবুবাজারে একটা ঘটনা আপনারা পেয়েছেন, কাটিগড়া বাবুবাজারে। সেখানে যখন কংগ্রেস কর্মীরা বাইরে একটা 200 মিটার দূর একটা অফিস বসাতে গিয়েছিলেন, বিজেপি কর্মীরা সেখানে এসে কংগ্রেস অফিসকে ভেঙে চুরমার করে দেয়, কংগ্রেস কর্মীদের উপর হাতাহাতি হয়। এই ব্যাপারে বিভিন্ন জায়গাতে আমরা আইন মেনে, আমাদের কর্মীরা আইন মেনে কাজ করেছেন। আমরা 200 মিটার থেকে আরও বেশি দূরে টেবিল বসিয়েছেন আমাদের কর্মীরা, কিন্তু বিজেপি কর্মীরা ওনারা কোনো ধরনের কোনো আইন মানেননি। ওনারা প্রত্যেক জায়গাতেই 100 মিটার 50 মিটার দূরত্বে ওনারা অফিস বসিয়েছেন। এবং অমিত শাহের রোড শোর আগে শিলচরের প্রত্যেকটি ট্রাফিক পয়েন্টে অমিত শাহের পোস্টার লাগানো হয়েছে। এ বিষয়ে প্রশাসন কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেয়নি। আজকে অমিত শাহর যখন রোড শো হয়েছিল শিলচরে, পুলিশের ট্রাফিক পয়েন্টে অমিত শাহর ফটো লাগিয়ে রোড শো করা হয়েছে। ট্রাফিক পয়েন্টে লাগানোর পরও কোনো ধরনের কোনো আইনত ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন সরকারি ইলেকট্রিকের খুঁটির মধ্যে বিজেপির ফ্ল্যাগ, বিজেপির ফটো টাঙানো ছিল, ফেস্টুন টাঙানো ছিল, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অবজারভার, কোনো ধরনের ইলেকশন কমিশনের অবজারভার এখানে ছিলেন, কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। অনেক সেন্টারে পরিচয়পত্র ছাড়া ভোট দিয়েছে ভোটাররা। এটা কিভাবে সম্ভব তা নিয়েও নির্বাচন কমিশনের কাছে জবাব চাইলেন অভিজিৎ পাল। ওনারা ষড়যন্ত্র করে নিয়ম হলো প্রত্যেকটা বুথ কেন্দ্রে ভোটাররা 17টা পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটা পরিচয়পত্র নিয়ে ভোট দিতে হয়, কিন্তু 3টার পর বিভিন্ন সেন্টারে দেখা গেছে যে প্রিসাইডিং অফিসাররা বা রিটার্নিং সেক্টর অফিসাররা এটা উঠিয়ে দিয়েছেন যে কোনো ধরনের কোনো প্রমাণপত্র ছাড়াই ভোটদান করতে পারবেন। সেই ব্যাপারে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি যে শিলচর বিধানসভায় মিনিমাম 10টা বুথগণ কেন্দ্রের আমাদেরকে ভিডিও ফুটেজ দেখানোর জন্য। অভিজিৎ পাল ও সূর্যকান্ত সরকার এবার শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রশাসন ও জনগণকে ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সঞ্জীব রায়, রণজিৎ দেবনাথ, অর্ঘদীপ রায় চৌধুরী, সূর্যকান্ত সরকার সহ কংগ্রেস কর্মীরা। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। লোকসভা কেন্দ্রের সম্মানিত ভোটারকে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাই। প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাই যারা সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।